আচ্ছা, আজকে আলোচ্য বিষয় হাজিরা শেষ সাপ্তাহিক পরীক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা ও বিভিন্ন সালে বোর্ড প্রশ্ন ও উত্তর। সঠিক উত্তরটি লেখো। 1 হতে 68 পর্যন্ত ক্লাস শেষে সব সপ্তম সাপ্তাহিক পরীক্ষা। সাপ্তাহিক পরীক্ষা আজকে শেষ, এরপর আর এখন পরীক্ষা নেওয়া হবে না। এরপরে একটা আছে মাসিক পরীক্ষা, একটা আছে বোর্ড চূড়ান্ত পরীক্ষা। আর পড়া দেওয়া হবে বলতে আর তো পড়া দেওয়ার মতো কোনো অপশন নেই, তবে যেগুলো পড়া দেওয়া আছে এখান থেকে আলোচনা করা হবে, পড়া দেওয়া হবে। এগুলি ইম্পর্টেন্ট বিষয়, বারবার বলা হয়েছে। কোড নাম্বার গুলো: রেশন কার্ড বিতরণ শুরু, বাকি টাকা পরিশোধ করে রেশন কার্ড গ্রহণ করতে হবে। যাদের টাকা বকেয়া আছে তারা টাকাগুলো জমা দিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে নেবে। তারা খাতাটা দিয়ে দেয়। সাপ্তাহিক পরীক্ষা। আশিকুর করে আছে। তাহমিদ হাসান, রাফি, হৃদয় মামুন, মেরাজুল, তাজবি, বিকেলে মনে হয় জেরিন, কাউসার, কাউসার আহমেদ 16 পাইছে, মাহি আক্তার, মুনাফ, মিম খাতুন, মুনাফ 21, মিম খাতুন 29, এক কম পাইছে। সুমাইয়া 15, আনিকা 14, তাসকিন কি নিছিস 28 মনে হয়, দিগন্ত 27, ফারজানা 29, মুন্না, মুন্না নাই 15, সাপ্তাহিক পরীক্ষা কিন্তু আজকে শেষ, আর নেওয়া হবে না। এরপরে দুইটা পরীক্ষা আছে, একটা মাসিক পরীক্ষা, তৃতীয় মাসিক পরীক্ষা, আর একটা হচ্ছে সর্বশেষ বোর্ড পরীক্ষা। হয় দুইটা, একটা হয় প্রতিষ্ঠানে, একটা হয় কেন্দ্রে। কেন্দ্রের ডেট এখনো পাবলিশড হয় নাই, তবে 19 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, না হলে 26-এ হবে নিশ্চিত। হ্যাঁ, হয় হবে 19 তারিখে, তা না হলে হবে 26 তারিখে। এই 100% বলা মুশকিল, কারণ আমার এত ক্ষমতা না, বোর্ডের এত ক্ষমতা। তো তারপরে বিষয় হচ্ছে যে 19 তারিখে ডেটটা মোটামুটি সম্ভাব্য বলছিল, বোর্ডে যোগাযোগ করা হয় আর কি বলে। তো 19-এ না হলে 26-এ হবেই, এরকম। গত সপ্তাহে পরীক্ষা হয়েছে, এটাই তো প্রশ্ন। কম্পিউটার ভাইরাস কি? এটা তো কতবার আলোচনা করা হয়েছে, এগুলো দৌড়বে আজকে, পরীক্ষা তো দিছি। কি মনে আছে? কি আছে, কি কি সমস্যা? আচ্ছা, এটা ধরবো এই এই সপ্তাহে শুরু শেষ থেকে। তুমি বলো। কম্পিউটারের ভাইরাস একটি ক্ষতিকারক
না, ও ও শিওর যে 1 নম্বর প্রশ্নটাই ধরা হবে। ঠিক আছে, কম্পিউটার ভাইরাস হচ্ছে একটা ক্ষতিকারক প্রোগ্রামই তো, সফটওয়্যার রান করলে। হ্যাঁ, কি লিখছে ওখানে? সফটওয়্যার সেট আপ করলে একটা প্রোগ্রাম হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, প্রোগ্রাম লিখলে হবে, সফটওয়্যার লিখলে হবে, দুইটাই লিখলে হবে। আপনার খাতা দেখা যায়, ডিপলি খাতা দেখে না। ঠিক আছে, হ্যাঁ একই তো। একটা একটা সফটওয়্যার সেট আপ করলে একটা প্রোগ্রাম হয়, প্রোগ্রাম মানে কি? কাজ বোঝায়। প্রোগ্রাম বলতে একটা কাজ বোঝায়। তো দুটাই সঠিক হবে। ঠিক আছে, বসো। তারপরে নাসিম মোল্লা, 2 নম্বরে রোমকে কেন প্রধান ও স্থায়ী মেমরি বলা হয়? রোম রোম, এ সাইলেন্ট। রোমকে কেন প্রধান ও স্থায়ী মেমরি বলা হয়? আচ্ছা, গুড। এজন্য রোমকে স্থায়ী মেমরি বলা হয়। ঠিক আছে, বুঝছে। তারপরে 3 নম্বরে মাল্টিমিডিয়া কি? মানে কথা, চিত্র, শব্দ সকল কিছু সমন্বয় উপস্থাপন করাই হলো গা মাল্টিমিডিয়া। ঠিক আছে, উপস্থাপন না করলে কিন্তু হবে না। আমি সবকিছু সাজায় নিলাম, সেটা সঠিক হলো কি হলো না, সেটা তো একটা বিষয় আছে। তারপর দিগন্ত, যে একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের বিভিন্ন অংশ বা ডিভাইসের নাম কি কি ডিভাইস থাকে একটা কম্পিউটারের? হ্যাঁ, তারপরে যেটা মেইন হেডে বাদ করে আছে, মাদারবোর্ড হলো মেইন। কারণ মাদারবোর্ড যদি না হয়, মানে মাদারবোর্ডের সাথে সাথে সকল ডিভাইস কিন্তু সংযোগ দিতে হয়। এই জন্য মাদারবোর্ড হচ্ছে মেইন বোর্ড, মেইন ডিভাইস। এটাই আগে আগে লিখতে হবে। ঠিক আছে, এরপরে বিট, বাইনারি ডিজিট কয়টা? 0 1, কয়টা হলো? দুটো হলো। ঠিক আছে, এরপরে কার সিরিয়াল? ওই প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে ঘুরতেছে, উল্টে ধর্ম এখন। 6 নম্বরের এমএস ওয়ার্ড এক্সেল এর এক্সটেনশন, বর্ধিত অংশ। এমএস ওয়ার্ডের কি? এমএস ওয়ার্ডের এক্সটেনশন বাড়তি অংশ, কলম কই? বর্ধিত অংশ, যাকে ইংরেজি বলে এক্সটেনশন। কি? হ্যাঁ, এমএস ওয়ার্ডের কি? এমএস ওয়ার্ড, এই যে এমএস ওয়ার্ড এর এক্সটেনশন কি? পারি না। এই এগুলো কতবার পড়ানো হয়েছে? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এখান থেকে তো একাধিক থাকবেই, এখান থেকে একাধিক থাকবেই। কি হলো? হ্যাঁ, ডক্স, DOCX, ডক্স। আর এক্সেল এর XLSX। এগুলো পারতে হবে তো, না পারলে তো ফেল, নিশ্চিত ফেল। দেখি 4টে ইনপুট, 4টে আউটপুট ডিভাইসের নাম কো। ইনপুট আউটপুট কা, তুমি দুইটাই ইনপুট ডিভাইসের নাম বলো দেখি আগে। কা, কে সমস্যা কি? কি হয়েছে? তোমার সাথে বলা লাগবে যে আমার এই সমস্যা, কি হয়েছে? দিগন্ত চুপ, কমই না। তোমার সমস্যাটা বলা লাগবে যে আমি পড়ি নাই, ভালো কি মন্দ, শারীরিক সমস্যা ইত্যাদি।
তুমি ইনপুট ডিভাইস না না বলার কারণ কি পারো না। তোমার সামনে অনেকগুলো ডিভাইস আছে, যেহেতু বলো কি কি আছে। হ্যাঁ, হাতের নিচে কি আছে ওটা? হ্যাঁ, কিবোর্ডের উপরে। হ্যাঁ, কিবোর্ড মাউস কিবোর্ড এগুলো কি ডিভাইস? ইনপুট ডিভাইস কব না বলে। ঠিক আছে, বুঝছো? এরপরে নতুন দেখে তিনটা আউটপুট ডিভাইস, তিনটা। হ্যাঁ, আউটপুট ডিভাইস। পেন ড্রাইভ কোনো আউটপুট ডিভাইস না, ওটা ইনপুট আউটপুট দুই সাইডে কাজ করে। হ্যাঁ, মনিটর আউটপুট ডিভাইস। প্রজেক্টর, প্রিন্টার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। প্রজেক্টর, প্রিন্টার, মনিটর, আর অনেক কিছু আছে, স্পিকার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক আছে, এদিক থেকে হার্ডওয়্যার, সফটওয়্যার। হার্ডওয়্যার কি আর সফটওয়্যার কি একেবারে সংক্ষিপ্ত। হার্ডওয়্যার ধরা বা স্পর্শ করা যায়, আর সফটওয়্যার ধরা বা স্পর্শ করা যায় না। এ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এরপরে সবাই পারে, 29 পেয়েছে। ডাটাবেস অ্যাপ্লিকেশন কি? তাকেই ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। ঠিক আছে, এরপরে এ ফর লিগ্যালের মাপ লিখি অন্যভাবে দেখবেনি। এ4 এর মাপ হচ্ছে হাইট 6.9, আর ওয়াইড হচ্ছে 8.27। হচ্ছে কি আছে লিগ্যাল। হাইট 14 ইঞ্চি, আর ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি। এ হচ্ছে ওয়াইড এবং হাইট একটা পেজের। এরপরে বায়োসের পূর্ণরূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপরে ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট। তারপরে CD-ROM। হ্যাঁ, ঠিক আছে, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। ঠিক আছে, এরপরে হচ্ছে 14 নম্বরে এগুলো বলে দে দেখি। ডাটা প্রবেশ করায় ড্যাশ ডিভাইসের মাধ্যমে, কার মাধ্যমে? ইনপুট ডিভাইসের মাধ্যমে। স্টোরেজ ডিভাইসের নাম হার্ড ডিস্ক। স্ক্যানার ড্যাশ ডিভাইস, কি ডিভাইস? ইনপুট ডিভাইস। ক্যাথোড রয় ড্যাশ কি হবে? টিউব। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। সার্চ ড্যাশ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? এরপর হচ্ছে সত্য হলে এখানে কিন্তু একটু প্রশ্ন পেশায় লেখা আসবে তার কথা, যে জানা আছে কিনা এটা যাচাই করার জন্য বলছি। আর এছাড়া কিন্তু বোর্ডে যে পরীক্ষা প্রশ্ন হবে ওক্ষেত্রে কিন্তু কিন্তু সত্য হলে মিথ্যা হলে যেটা জানা জেনারেল প্রশ্ন হয় আর কি। এই 14 ডাটা প্রবেশ করায় ড্যাশ ডিভাইসের মাধ্যমে, ইনপুট ডিভাইসের মাধ্যমে। কি লিখছে? কি লিখছে ইনপুট ডিভাইসের নাম? ও, ইনপুট ডিভাইসের মাধ্যমে। এখানে লেখা আছে ডেটা ডেটা প্রবেশ করায় ড্যাশ ডিভাইসের মাধ্যমে। উত্তর লেখা কি আছে? ও, ইনপুট নাম লিখছে। আসলে তো অসম্পূর্ণ হয়ে গেছে।
ডাটা প্রবেশ করা, ইনপুট না লেখা, কি লিখছে? ইনপুট ডিভাইস কি কি ডিভাইস দিছে? তাই তো আসলে অসম্পূর্ণ আছে। কোথায় আসলাম? 21 নম্বর, ডিআর এর পূর্ণরূপ ডাটা রেজিস্টার সঠিক নয়, এটা মিথ্যা। সঠিক হচ্ছে ডাটা রেজিস্টার। শব্দ ডানে নেওয়ার কিবোর্ড কমান্ড, শব্দ ডানে নেওয়ার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল। এটা এটা শব্দ ডানে নেওয়ার কিবোর্ড কমান্ড, এটা তো নেওয়া যায়। ডানে দিলে তো কন্ট্রোল আর দিলে ডানে যায়, এই যে হবে, দুটো হবে। এম দিলে হবে, আর দিলে হবে। এরপর আছে জয়স্টিক ইনপুট ডিভাইস নয়, এটা মিথ্যা। জয়স্টিক এটা একটা ইনপুট ডিভাইস। প্রজেক্টর আউটপুট ডিভাইস নয়, এটা মিথ্যা। প্রজেক্টর প্রজেক্টর একটা আউটপুট ডিভাইস। ক্যাশ মেমোরির নাম হলো সিপিইউ। সিপিইউ পূর্ণরূপ মনে আছে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। শব্দ পরিবর্তন শর্টকাট কমান্ড, কন্ট্রোল প্লাস এইচ। জিতে কি হয়? নির্দিষ্ট পদ্ধতি যাওয়ার জন্য গো টু অপশন চলে আসে। নিচের লেখার নিচে আন্ডারলাইন দেওয়া শর্টকাট কমান্ড, কন্ট্রোল প্লাস ইউ। কি এটা ভুল। এন্টার কি কি কয়টি? দুটি। পাঁচটি, এটা ভুল। সিম্বল ইনসার্ট মেনুর অধীনে এটা সঠিক। ক্রোম একটি ব্রাউজারের নাম নয়, এটা মিথ্যা। ক্রোম একটা ব্রাউজারের নাম। সত্য। মনোযোগ ছিল কথায়। এবারে এভাবে খাতায় লিখলে পারে হয়ে গেল, পাস দিব। হুম। কত নাম্বার, কটার ব্যাচ? কয় নাম্বার? মিম 7 নাম্বার না? প্র্যাকটিক্যাল পরীক্ষাকে কিন্তু পাস করতে হবে না, তার সাথে তো ফেল দিব। এখানে কিন্তু প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো, যেমন ফোল্ডার তৈরি করতে বলে, ফোল্ডার রিনেম করতে বলে, ফোল্ডারে রিনেম মানে নিজের নাম লেখা। এরপরে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো একটা পেজ নিতে বলবে, সেখানে কিছু লিখতে বলবে, তারপর সেটা সেভ করতে হবে নিজ নামের ফোল্ডারে। এগুলি করতে পারে, এগুলো কিন্তু কাজ করতে হবে প্রতিদিনই। আজকের বিষয় হচ্ছে কি, 68 ক্লাস শেষে। এটাই তো সঠিক উত্তরটি লেখো।
এদিকে একটা কাজ দেখা দেয় এই ভিন্ন সিস্টেমের ভিন্ন কাজ। একটা পেজ, কথা বলা যাবে না, এদিক একটা নতুন পেজ নেওয়া হয়েছে। এই পেজের কি পাশে বাম পাশে করে কি স্কেল আছে, মাঝে স্কেল, এটাকে বাংলা বলা হয় রুলার, একই আছে কি এখন? যদি এই স্কেলটা প্রয়োজন হয় তাহলে কিভাবে নিয়ে আসবো? জানা আছে কারো? হ্যাঁ, সবাই জানে? জানে না? এই যে প্রধান মেনু আছে, যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং ইত্যাদি, এভাবে আসার পরে এই যে ভিউ, ভিউ আছে না অপশন, ভিউতে ক্লিক করার পরে এই যে লেখা আছে এখানে রুলার, এখানে এই যে এই চেক বক্সে টিক দিয়ে দিলাম। টিক দিলে উপরে এবং বাম পাশে যে স্কেল চলে আসছে। যদি কখনো কোনো সময় কোনো নতুন কম্পিউটারে এরকম স্কেল নাই, কিন্তু প্রয়োজন আমাকে কাজের স্বার্থে, তখন খেয়াল করতে হবে যে উপরে যে মেনুগুলো আছে, ভিউ মেনুতে আসবো, এই লেখা আছে রুলার, এখানে অবশ্যই এরকম টিক মার্ক দেওয়া ছিল না, তাহলে এখানে টিক মার্ক দিলে কিন্তু চলে আসবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে মার্জিন আছে না, দেখা যায় চিহ্ন, এটা উঠায় দেব, আবার নিয়ে আসবো কেমনে? এগুলোর পাশে রাইট বাটন ক্লিক করার পরে গেল, এই অফিস বাটনে ক্লিক করার পর এখান থেকে ঢোকা যায়। কি লেখা আছে? ওয়ার্ড অপশন, এখান থেকে যেটা আসবে আমি ক্যান্সেল দিয়ে দিলাম। রাইট বাটন ক্লিক করবো, এখানে এই বারে এই যে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার, সেম অপশন আসবে, সেম অপশনে চলে আসলো। এখন বিষয় হলো এই অ্যাডভান্স, এখানে তো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এই যে অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এইভাবে আস্তে আস্তে নিচে আসব, লেখা আছে এখানে শো ডকুমেন্ট কন্টেন্ট, এটাকে ফলো করব। এরপরে এখানে অনেকগুলো চেক বক্স, তার মধ্যে লেখা আছে শো টেক্সট বাউন্ডারিজ, এই টিক মার্ক, এই টিকটা উঠায় দেব, এই যে ওকে দেব। এখন কি আছে? আমি কি এখন বুঝতেছি না যে আসলে আমার মার্জিনটা কতটুকু নেওয়া আছে, ভাই এই পেজের শেষ সীমানা কোন জায়গায়, এই জন্য আমরা মার্জিনটা দিয়ে নেই। তাহলে আবার যাব, সেখানে গিয়ে ওই চেক বক্সটা দিয়ে দিলে পরেই আবার আসবে। আবার দেখা দেয় এখান থেকে রাইট বাটন ক্লিক করব, কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার, অ্যাডভান্স, খেয়াল করতে হবে কিন্তু অ্যাডভান্স। এরপরে আসবো হচ্ছে কোথায়, শো ডকুমেন্ট কন্টেন্ট, এখানে আসবো। তারপরে আসবো হচ্ছে যে লেখা আছে শো টেক্সট বাউন্ডারিজ, এটা টিক দেওয়ার পরে যে লেখা আছে নিচে ডান সাইডে ওকে, ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার চলে আসছে। কিন্তু অনেক জায়গায় অনেক কম্পিউটারে অনেক দোকানে ওরা কম্পিউটার উইন্ডোজ দেয়, আদার্স এগুলো অ্যাপ্লিকেশন সেট আপ দেওয়ার পরেও এই সকল বিষয়গুলো ওরা জানে না, ভিতরে দেয় না। যে কাজ করবে যে অপারেটর, তাকে তো এগুলো বিষয় জানতে হবে। আর একটা বিষয় হচ্ছে বাংলা লিখতে গেলে আমাদের এখানে অনেক সময় ও হয়ে যায়, কেন হয়? এখন কিন্তু হয় নাই, কেন হয় নাই, হয় নাই কেন আর হয় কেন, বিষয়টা খেয়াল রাখতে হবে। একই নিয়মে যাব ওই অপশনে, রাইট বাটন ক্লিক করার পরে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার আসলাম, লেখা আছে এখানে প্রোফিং, প্রোফিং এ ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে এখানে অটো কারেক্ট অপশন,
অটো কারেক্ট অপশনে যাব, যাওয়ার পরে এই জায়গায় এই যে লেখা আছে অটো কারেক্ট, অটো ফরম্যাট, অন্যান্য অপশনও সিলেক্ট থাকতে পারে, এটা বলা মুশকিল। আমার কাজ হচ্ছে কোথায়, অটো কারেক্ট। অটো কারেক্ট আসার পরে এই যে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ, যদি এখানে এখানে এগুলো যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে এই আমাদের আমাদের ও হওয়া যাবে, বা অনেক সময় আমাদের না অন্যান্য শব্দের ক্ষেত্রেও সমস্যাগুলো সৃষ্টি হয়, অন্যান্য ওয়ার্ডের ক্ষেত্রে এরকম হয়। সর্বশেষ যে ওয়ার্ড, সর্বশেষ যে অক্ষরটা সেটা ভেঙে অন্য কিছু হয়ে যায়, একমাত্র এখানে টিক মার্ক দেওয়ার কারণে। এখন এগুলো আমি উঠায় দেই আর ওই টিক গুলো উঠায় দেবো। আমরা সবসময় উইন্ডোজ সেট আপ, এরপরে অ্যাপ্লিকেশন গুলো সেট আপ, তারপরে যেগুলো সমস্যা হয় সেগুলো আমরা প্রপিং অটো কারেক্ট অপশন এখান থেকে এই টিক গুলো উঠায় দেই, উঠায় দিলে আর ঝামেলা করে না। টিকের কিছু উপকার আছে, এত ডিপলি যাওয়ার প্রয়োজন নাই। যে তিনটা কাজ দেখালাম এগুলো কিন্তু ব্যতিক্রম কাজ, ব্যতিক্রম বলতে এগুলো কাজ কিন্তু সবসময় করা হয় না, মাঝে মধ্যে প্রয়োজন হয়, সেক্ষেত্রে এগুলো মনে রাখা প্রয়োজন। আর অন্যদিন আর একটা কাজ দেখাবে এই ধরনের ব্যতিক্রম কিছু কাজগুলো। আর একটা কাজ এর আগে দেখাইছি যে প্র্যাকটিক্যালে কিন্তু অবশ্যই ফোল্ডার তৈরি করতে বলবে, যে ফোল্ডার তৈরি করো, ফোল্ডার ডিলিট করো, ফোল্ডারকে রিনেম করো। সবাই তো করতে পারে না, পারে না কয়জন দেখি হাত তুলুক, যে পারে না কয়জন, সবাই পারে, একজন পারে না, একজন আর আর সবাই পারে, আস্তে আস্তে সঙ্গে বাড়তেছে। তারপরে সবাই পারে, হ্যাঁ কথা বলে না, পারে ধরলে একটা পারবে না, দুজন ছাড়া। কম্পিউটার ফোল্ডার তৈরি করার জন্য মাউসে রাইট, প্রশ্ন থাকতে পারে ফোল্ডার তৈরি করার নিয়ম বা পদ্ধতি কি, তখন রাইট বাটন ক্লিক করবো, মাউসে রাইট বাটন ক্লিক, এই ক্লিকটা আমি যে কোনো স্থানে করতে পারি, এটা একটা ডেস্কটপ এখানে করতে পারি, দিস পিসি ওপেন করলাম বা মাই কম্পিউটার ওপেন করলাম, এই যে ড্রাইভ গুলো আছে আমি এই ড্রাইভে ঢোকার পরে এখানে আমি রাইট বাটন ক্লিক করে ফোল্ডার তৈরি করতে পারি। ফোল্ডার যেখানে ইচ্ছে সেখানে তৈরি করতে পারবো আমার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী। আমি ডেস্কটপে করে রাইট বাটন ক্লিক করলাম, নিউতে যাব, এই যে ফোল্ডার লেখা আছে। আবার মাউসে রাইট বাটন ক্লিক, নিউ ফোল্ডার, এই মুহূর্তে এখানে আমার নিজের নাম লিখতে পারি, অথবা আমার প্রয়োজন নাই লিখলাম না, আমি বাইরে ক্লিক করলাম, ফোল্ডার হয়ে গেছে। যদি বলে যে এটাকে রিনেম করো, তোমার নামে লেখো, তাহলে ওই কি, এটার উপর রাইট বাটন ক্লিক করব, এই যে রিনেম, বিজয় দেওয়া আছে জন্য হয়নি, কম্পিউটার বাইরে ক্লিক করলাম বা এন্টার এন্টার দিলে হবে, ওপেন হয়ে যাবে। এই যে আমার ফোল্ডার আগে ছিল কি নিউ, এখন কিন্তু হয়ে গেছে কি কম্পিউটারে, কম্পিউটার। এটাকে আবার রিনেম করে দেখে একই সিস্টেমে কাজ। এটাকে ডিলিট করব কিভাবে, রাইট বাটন ক্লিক করব, ডিলিট, চলে গেছে। কোথায় গেল জানা আছে, রিসাইকেল বিনে চলে গেছে। এখন সেখান থেকে যদি আমি ফোল্ডার ফেরত আনতে চাই তাহলে ওই কি যাবো রিসাইকেল বিনে, যাওয়ার পরে রিসাইকেল বিন ওপেন, এটা এই যে ফোল্ডার, এখানে একাধিক ফোল্ডার থাকতে পারে, যদি আমি একাধিক ফোল্ডার একাধিক ডাটা বা একাধিক কোনো কিছু ডিলিট করে থাকি সেক্ষেত্রে এখানে একের অধিক থাকবে, কিন্তু আমার যেটা প্রয়োজন সেটাকে আমাকে
ওর উপরে কার্সর নিতে হবে, তারপরে রাইট বাটন ক্লিক, কি লেখা আছে, রিস্টোর। এই রেস্টোর দিলে কিন্তু যেখানে ছিল, যে জায়গায় ছিল, যে ড্রাইভে ছিল সেখানে চলে যাবে। দিলাম রিস্টোর। এখন এখানে নাই, রিসাইকেল বিন এমটি হয়ে গেছে। আসছে কোথায়, ডেস্কটপে। এর ডেস্কটপ, এই যে লেখা ছিল কি কম্পিউটারে চলে আসছে। তাহলে ডিলিটকৃত কোনো ডকুমেন্ট, কোনো ফাইল ফিরে আনার জন্য রিসাইকেল বিন এবং সেখান থেকে কি অপশন, রিস্টোর ব্যবহার করতে হয়। এটা কি ক্লিয়ার? মনে থাকবে। এটার উপর একবার ক্লিক করে যদি আমি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই তাহলেও ডিলিট হয়ে গেছে। এইভাবে কিন্তু ফোল্ডার তৈরি, রিনেম, ডিলিট, আবার ফিরিয়ে আনা। কিবোর্ড থেকে তৈরি করা যায়। হ্যাঁ, কিবোর্ড থেকে তো আমারও মনে হয় কন্ট্রোল F9। কন্ট্রোল Shift 7 একটা 10 আর একটা। হ্যাঁ আইছে, এনে আসছে। Ctrl Shift N, এই মুহূর্তে রিনেম করা যাবে। আবার এন্টার দিলে ওপেন হয়ে যাবে একেবারে। যদি একই ড্রাইভ হয় তাহলে এই কপি হবে না, মুভ হবে। সাপোজ এ এ একটা ডেস্কটপ, আমি আচ্ছা আমি একটা ফোল্ডার তৈরি করে দেখাই। নিউ ফোল্ডার, এর মধ্যে আমি এই পিডিএফ ফাইল রাখলাম, এটা ওপেন করলাম। আমি একটা ছোট করে সাইটে নিয়ে নেই, এটা ওপেন করলাম, এটা আমি সাইটে সাইটে নিয়ে নিলাম। দূরে কিন্তু আমার ডেস্কটপের ফোল্ডার, এটা আমার ডেস্কটপের ফোল্ডার, এটা আমার ডেস্কটপের ফোল্ডার। এক্ষেত্রে কি হবে, যদি আমি টান দিয়ে ছেড়ে দেই মুভ হবে। আর যদি একটা পেন ড্রাইভ লাগাই নেই সেখান থেকে, তখন কিন্তু টান দিয়ে সাইজের কপি হবে। মানে এক জায়গার একটা ড্রাইভের ডকুমেন্ট কপি হয় না, এটাকে আমাকে কপি করে নিতে হবে। এরকম রাইট বাটন ক্লিক করার পরে কপি দেব, তারপর এখানে আমি পেস্ট করব, তখন কপি হবে। যখন আমি বিভিন্ন ড্রাইভ থেকে নেবো তখন টান দিয়ে ছেড়ে দিব, কিন্তু ওটা কপি হবে। কিন্তু একই ড্রাইভের হলে আবার কপি হয় না, মুভ হয়ে যায়। দুইটাই ডিলিট দিয়ে দিলাম।